আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে স্বাগতম। আজ আমরা দেখব যারা তোমরা 2026 সালে এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য গণিতের কি ধরনের পরীক্ষা হবে, পরীক্ষা পদ্ধতি কেমন হবে, প্রশ্নের মার্কস কেমন হবে, এই বিষয়ে নিয়ে আলোচনা করব। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমরা ইতিপূর্বে জেনেছো 2026 সালে যারা পরীক্ষা দিবা তাদের জন্য সিলেবাসটা একটু ভিন্ন রকম। অর্থাৎ তোমাদের যে সিলেবাসটা একটু শর্ট সিলেবাস। তোমাদের সময় ক্লাস 9-এ এক ধরনের বই পড়েছো, ক্লাস 10-এ আবার অন্য ধরনের বই। সুতরাং তোমাদের সিলেবাসটা সরকার এখন নির্ধারণ করে দিয়েছে যে একটা সংক্ষিপ্ত একটা সিলেবাসে পরীক্ষা হবে। এই সিলেবাসের মধ্যে গণিত বিষয় নিয়ে যে পরীক্ষাটা হবে সেটা নিয়ে আমরা একটু দেখব। যে গণিতের তোমাদের পরীক্ষা হবে সেট এবং ফাংশন এই অধ্যায় থেকে। তোমাদের এইটার অধ্যায় নম্বর 2। তারপরে আরেকটা অধ্যায় পরীক্ষা হবে, সেটা বীজগাণিতিক রাশি। এই বীজগাণিতিক রাশি অধ্যায়টা তোমাদের পাঠ্য বইয়ে 3 নম্বর অধ্যায়ে আছে। অর্থাৎ সেট ও ফাংশন 2 নম্বর অধ্যায়, 3 নম্বর অধ্যায় বীজগাণিতিক রাশি। তারপরে হবে ব্যবহারিক জ্যামিতি, এটা আছে তোমাদের 7 নম্বর অধ্যায়। 7 নম্বর অধ্যায়ের ব্যবহারিক জ্যামিতির উপর পরীক্ষা হবে। তারপরে পরীক্ষা হবে তোমাদের তারপরের অধ্যায়, অর্থাৎ 8 নম্বর অধ্যায়ে। 8 নম্বর অধ্যায়ের বৃত্ত সংক্রান্ত যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আমরা কিভাবে সমাধান করব সে বিষয় নিয়ে তোমাদের পরীক্ষা হবে। তারপরে আছে ত্রিকোণমিতিক অনুপাত ও সমানুপাত। ত্রিকোণমিতিক অনুপাত এটা তোমাদের 9 নম্বর অধ্যায়। 9 নম্বর অধ্যায় হবে ত্রিকোণমিতিক অনুপাত। এরপরে আছে বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত। বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত তোমাদের পাঠ্য বইয়ের 11 নম্বর অধ্যায়ের। তারপরে অধ্যায় আছে পরিমিতি, তোমাদের পাঠ্য বইয়ের 16 নম্বর অধ্যায়। এবং সর্বশেষ আছে পরিসংখ্যান। পরিসংখ্যান আছে 17 নম্বর অধ্যায়। এই কয়টা অধ্যায় থেকে তোমাদের পরীক্ষা হবে। এই পরীক্ষাগুলোর মানদণ্ডটা খুব অল্প সিলেবাসের মধ্যে আছে। তোমরা যদি আমাদের এই ভিডিওটা দেখতে থাকো তাহলে শেষ পর্যন্ত আমরা প্রত্যেকটা অধ্যায়ে কোন ধরনের প্রশ্নটা আসবে, কিভাবে আসবে সেই প্রশ্নগুলো আমরা সমাধান করব। তো ঠিক আছে, আমাদের ধারাবাহিক এই আয়োজনগুলো তোমরা দেখতে থাকো এবং তোমাদের পরীক্ষায় উত্তরোত্তর সাফল্য কামনা করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদেরকে আবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই ভিডিও শেষ করছি। ধন্যবাদ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।